আজকে আমি বানিয়েছি পেঁয়াজের পোস্ত, যেটা বানাতে মাত্র এই 5 মিনিট সময়টাই লাগবে, বেশি কিন্তু সময় লাগে না। তো দেখুন, আমরা কিন্তু আলুর পোস্তটা খেয়ে থাকি, একবার হলেও এই পেঁয়াজের পোস্তটা এইভাবে বানিয়ে দেখবেন যে অনেকটা পরিমাণ ভাত খেয়ে ফেলেছেন আপনি। তো মোটামুটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে অনেকটা পরিমাণ তেল নিয়েছি, তো এখানে সর্ষের তেলটাই নিয়েছি। তারপর ওই কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো ঝালটা বুঝে শুনে দিতে হবে। তো ওটাকে একটু ভেজে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেছি আমি। আর কিন্তু তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম, যে কারণে ওই কালো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো যেভাবে আমরা আলুর পোস্তটাকে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু রান্নাটি করে নিতে হবে। পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করেই রেখেছি। তো এইভাবে কিন্তু আমি কাজটাকে করে নেব। তারপর পরিমাণ মতো লবণটাকে দিচ্ছি। তো এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে, বেশি করে কিন্তু দেওয়া যায় না। তো এইভাবে দিয়ে মোটামুটি মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে কাজটি করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু বলবো আমি এই 5 মিনিটের মতোই সময়টা লাগবে, যেহেতু পেঁয়াজ ভীষণই নরম থাকে, বেশি একটা কিন্তু সময় লাগে না। তো অনেকেই আছে এটাকে খুব কড়া করে ভাজে, আবার অনেকে আছে এটাকে খুব বলবো হালকা করেই ভাজে। তো আপনি যে যেরকম পছন্দ করবেন তো সেভাবেই ভেজে নিতে পারেন। দিয়েছি সেই জন্য এই পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, এক্সট্রা করে আর জল দিতে হবে না, ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে কাজটিকে করে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমি মোটামুটি কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, পুড়ে গেলে কিন্তু হবে না, তখন কিন্তু তেতো লাগতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। দরকার হলে ওই গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন, ঠিক আছে, কিন্তু মোটামুটি পুড়তে দেবেন না। এভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা কালার করে নরম করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিয়েছি। কতটা পেঁয়াজ ছিল আমার, এখানে কিন্তু কমে গিয়ে অনেকটাই কম হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু কাজটি হয়ে যায়। তো এই সময় আমি কি করেছি, ওই 3 চামচের মতো পোস্তকে আমি বেটে রেখেছিলাম। তো ওটা অনেকটাই হয়েছে, তো ওটাই আমি দিয়ে দিচ্ছি এইভাবে। তো যে যতটা পোস্ত পছন্দ করেন ততটাই দেবেন। এখানে কিন্তু আমি 3 চামচের মতো পোস্ত নিয়ে একটু জল নিয়ে বেটে রেখেছিলাম, তো ওটাই আমি দিচ্ছি। তারপর বাটিটাকে ধুয়ে একটু জল দিচ্ছি। তো আমি একটু জল দেবো এরপরে, কারণ এটা কিন্তু শুকিয়ে যাবে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। এখানে হলুদের ব্যবহার আমি করিনি, আপনারা চাইলে অল্প করে করতে পারেন। তো এখানে পোস্ত যেহেতু আমি রান্না করছি সে কারণে কিন্তু কোনো রকম আমি হলুদ দিইনি। তো এই রেসিপিটা যদি সাথে থাকে আপনি কিন্তু অনেকটাই ভাত খেয়ে ফেলবেন। বিশ্বাস করুন, খেতে ভীষণই ভালো হয়। তো এটা কিন্তু বেশি খাওয়া যায় না, অল্প খেলেই কিন্তু বলবো আপনার মন কিন্তু ভরে যাবে। তো এই রেসিপিটি এরকমই, আপনি তো অনেকবারই আলুর পোস্ত খেয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে খেতে পারেন। তো আমি মনে করি এটা কিন্তু অনেকেই খাননি এতদিন পর্যন্ত, অনেকে খেয়েছে, আমি বলবো না যে সবাই, কিন্তু কিছুজন আছে এখনও হয়তো এই রেসিপির কথাটাই জানেই না, যে এত সুন্দর একটা রেসিপি রয়েছে। তো দেখুন, যখন বাড়িতে সেভাবে কোনো সবজি থাকবে না বা কী রান্না করবেন ভেবে পাচ্ছেন না, তখন কিন্তু এই রেসিপিটি রান্না করে নেওয়া যায়। তো পোস্তটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আমি। তারপর কিন্তু এইভাবে সব শেষে মোটামুটি কী করেছি, আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তো যে কোনো পোস্ত রান্নাতে 1 চামচের মতো সর্ষের তেল দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে ওই সব শেষে। তো এটাকে দিয়ে ওই 1 মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে। তো এখানে আমি পেঁয়াজটাকে এইভাবেই ভেজেছি, আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে বা হালকা করেও কাজটি করে নিতে পারেন। তো এইভাবেই আমি কাজটাকে করেছি। তো আশা করি আপনাদের রেসিপিটি খুব সহজ মনে হয়েছে। যদি ভালো লাগে বা সহজ মনে হয় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তো বিশ্বাস করুন, এই ধরনের রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে, তো একবার হলেও বানাবেন। তো সমস্ত মশলা যদি রেডি থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি রান্না করতে এই 5 মিনিটের মতোই সময়টা লাগে। তো আপনারা তো দেখলেন কখন আমি রান্নাটি করতে শুরু করলাম আর কখন শেষ হয়ে গেল। তো এভাবেই কিন্তু কাজটা হয়ে যায়, সেভাবে কষ্ট কিছু হয় না। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লেগেছে। যদি ভালো লাগে ওই কাজগুলো অবশ্যই করবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।